আমাদের যে ত্রিপুরা সুন্দরী মায়ের পেড়াটা কিন্তু কোনোখানে আপনারা পাবেন না। হ্যাঁ, পেড়া পাবেন, কিন্তু মায়ের যে আমাদের উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মায়ের যে পেড়াটা এখানের স্বাদের মতো কিন্তু কোনোখানে আপনারা পাবেন না। বলো কসবা কালীবাড়ি, এটা হচ্ছে কমলাসাগরে অবস্থিত। আর আরেকটা আছে যেমন কামাখ্যা মায়ের মধ্যে, হ্যাঁ পেড়া আছে, কিন্তু মায়ের এই ত্রিপুরেশ্বরী উদয়পুরের মাতার বাড়ির পেড়ার মতো কিন্তু আপনারা কোথায় পাবেন না। যেমন মায়ের হাতে, নিজের হাতেই কিন্তু বানানো হয়েছে দুধ ও ক্ষীর দিয়ে, একেবারে খাঁটি গরুর দুধ এবং ক্ষীর দিয়ে বানানো। আপনারা খেলে একেবারে মুগ্ধ হয়ে যাবেন। আপনারা চিন্তায় আছেন, একবার ডিপ্রেশনে আছেন, একেবারে একটা মায়ের পেড়া মুখে নিয়ে দেবেন, এখানে সব চিন্তা মুক্তি হয়ে যাবে, সব চিন্তা দূর হয়ে যাবে, সব পরেশানি দূর হয়ে যাবে। তো আমি এখানে মোমবাতি ধূপকাঠি নিয়ে নিলাম, এরপর বেলপাতা, এরপর হলো লাল জবা ফুলের মালা নিয়ে নিলাম, পুরোহিতের কাছে যাব। এরপর আমরা মাকে মা নাকি বলেছিল মহারাজা দণ্ডমাণিক্যকে, আমাকে তুমি যে সূর্য ওঠার আগে যেদিকে সূর্য উঠবে সেখানে তুমি আমাকে স্থাপিত করবে। সে কথা অনুসারে মা কিন্তু আমাদের উদয়পুর এটা কিন্তু একটা পাহাড়ের মতো, কচ্ছপের মতো কিন্তু পাহাড়, মানে টিলার মতো কিন্তু তোমরা হয়তো দেখে বুঝতেই পেরেছো, আকৃতিটাও কিন্তু সেম এখন কিন্তু বানাচ্ছে। তো এখানে মা এখানে স্থাপিত করেছিলেন মহারাজা দণ্ডমাণিক্য। তো দণ্ডমাণিক্য এখানে স্থাপিত করার পর এরপর থেকে কিন্তু এখানে পূজা দিচ্ছেন। এরপর যে আরেকটা কথা বলতে চাই, এরপর যে তোমরা দেখতে পাচ্ছ সাদা যে দরজাটা, ওটা কিন্তু পুরো সম্পূর্ণ কিন্তু এটা কিন্তু রূপোর দরজা কিন্তু। তো পুরোহিত মশাই পূজা দিচ্ছেন, তো পূজা দেওয়া হয়ে গেছে। তো আমি বাইরে দাঁড়িয়ে আছি, তো পেড়াটা নিয়ে নিলাম। তো নিয়ে এখন আমরা চারুদিক চত্বরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেবো। তো আমি এখানে পায়রা এনেছিলাম পায়রা চারার জন্য, তো পায়রাটা ছেড়ে দেব। এখানে এক জোড়া পায়রা এনেছি আমি। তো পুরোহিত মশাইয়ের কাছে পরামর্শ নিলাম যে এটা কোনো আর হচ্ছে গিয়ে এখানে কিন্তু অনেক বিরাট বড় মেলা, বৈশাখ মাসেও কিন্তু বৈশাখী মেলা হয়। আর প্রত্যেক অমাবস্যা তিথিতেই কিন্তু এখানে পাটা কিংবা মহিষ বলে দেওয়া হয় মাইশন নিগোষ্ঠীদের। তো মাইশন নিগোষ্ঠীদের ওরা নাকি আগে দেওয়া হয়, যা বড়দের কাছ থেকে আমি যতটুকু শুনতে পেরেছি ততটুকু তোমাদের কাছে আমি শেয়ার করছি। ওরা নাকি মুসলিম নিগোষ্ঠীর হয়ে থাকে। এরপর এখানে মহিষ বলে দেওয়ার পর এরপর তো পাতা বলে দেওয়া হয়। আর এখানে অক্টোবর মাসে এবছরে 2025 এর 21 তারিখ অক্টোবর মাসের অনেক বড় মেলা হবে। মানে অনেক সময় নভেম্বর মাসেও হয়ে থাকে, অনেক সময় অক্টোবর মাসে, মানে
যে সময় যে তারিখ পরে আর ডেট পরে, তো এবছরে পড়েছে 21 তারিখ অক্টোবর মাসের 2025-এর দীপাবলি মেলে। এখানে কিন্তু অনেক জাতি ধর্ম বর্ণ কোনো বাধা বিভ্রান্তি বা কিংবা কোনো নেই। সবাই মেলা মানেই তো মিলন মেলা, তাই না? এখানে হচ্ছে পাঠা বলি দেওয়া হয়। তো এখানে অনেক রকমের নানান ধরনের দূর দূরান্ত থেকে অনেক রকমের জমজমাট একটা বড় মেলা হয়ে থাকে। আপনারা যদি দেখতে চান অবশ্যই কিন্তু আসতে পারেন। আর এখানে এখন আগে কিন্তু লিফটের ব্যবস্থা ছিল না, এখন কিন্তু লিফটের ব্যবস্থাও আছে। কিন্তু আমি কোন দিক দিয়ে লিফটের ব্যবস্থাটা করা হয়েছিল সেটা আমি জানি না সঠিক, কিন্তু আমি দেখেছি অন্যদের ভিডিওর মাধ্যমে এখানে লিফটের ব্যবস্থাও করা হয়েছে। এখানে কিন্তু নাগ মন্দির আছে, শিব মন্দির আছে। আপনারা যদি আসেন অবশ্যই কিন্তু একবার হলো ভিজিট করে যাবেন। আমাদের এই ত্রিপুরেশ্বরী মন্দির বিখ্যাত মন্দির, জাগ্রত মায়ের মন্দির দেখে নাও, খুবই সুসজ্জিতভাবে সেজে উঠছে আমাদের এই মায়ের মন্দিরটা। আমাদের এই উদয়পুর শহরটা কিন্তু অনেক প্রাচীনতম একটা জায়গা। আমাদের এই উদয়পুর শহরটাকে কিন্তু সরোবর নগরী কিংবা মন্দির নগরী নামে কিন্তু জানা যায় বা পরিচিত কিন্তু একটা। আপনারা কিন্তু সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন সরোবর নগরী কিংবা মন্দির নগরী, সার্চ করলেও পেয়ে যাবেন। আবার মাতার বাড়ি কিংবা ত্রিপুরেশ্বরী মন্দির বা ত্রিপুরেশ্বরী টেম্পল সার্চ করলে যেমন বা মানে আমি যে নামগুলি বলছেন এমন সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনারা লোকেশন আগরতলা থেকে কিন্তু 51 কিলোমিটার আমাদের এই ত্রিপুরেশ্বরী মন্দিরে আসতে 51 কিলোমিটার দূরবর্তী। আর যদি আপনারা আসতে চান ট্রেন দিয়েও আসতে পারেন, এখন তো ট্রেনের যোগাযোগ ব্যবস্থাও আছে। এটাও কিন্তু মাতার বাড়িতেই কিন্তু আছে, খিলপাড়াটা কিন্তু খিলপাড়া এখানে রেল স্টেশন আছে, এখান থেকে হয়তো বা 20 টাকা গাড়ি ভাড়া লাগবে অটো দিয়ে আসতে আমাদের এই মাতার বাড়িতে। আজ ট্রেন দিয়ে ফ্লাইট দিয়ে আসতে চান, ফ্লাইট দিয়ে আসার পর যদি আপনি ট্রেন দিয়ে আসতে চান তাহলে একই জায়গা। আর যদি আপনারা যদি আসতে চান ফ্লাইট থেকে নেমে গাড়িতে এরপরে একটু যাওয়ার সময় একটু মায়ের মন্দিরটা একটু ছুঁয়ে প্রণাম করে যাওয়ার সময়। তো সাথে থেকো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তোমাদের ছোটো ছোটো কমেন্টগুলি দেখে কিন্তু অনেকটাই ভিডিও তৈরি করে উৎসাহ যোগায়, আর আরও ভিডিও তৈরি করার মানে কমেন্টগুলি পড়তেও ভালো লাগে। আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকে কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। অবশ্যই কিন্তু তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন, একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন হয়ে দেখছো বন্ধুরা অবশ্যই কিন্তু জয়মা লিখে ত্রিপুরেশ্বরী মা লিখে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে কিন্তু ভুলবেন না। আমাদের ত্রিপুরেশ্বরী মা সবার মঙ্গল করুক, সবার ভালো করুক, সবার আশা কামনা পূরণ করুক, সেটাই আমার একটা মার কাছে আশীর্বাদ চাওয়া, যাতে যেন মা যেন আমাদের বিশ্ববাসীকে সবাইকে ভালো রাখেন, মার কাছে আশীর্বাদ চেয়ে নিলাম। তো এখন আমি এখন দিঘিতে যাব, একটু মাছ দেখবো আর একটু কিছু কাচিম
থাকে ওদের কাছ থেকে 10 টাকা করে কিনে নিতে পারেন বাটি। তো আমিও খাওয়াবো, তোমরা দেখতে থাকো। এখন আমি কচ্ছপের কাছ থেকে একটু দরে কিন্তু আমি এখন আশীর্বাদ নিয়ে নেব। মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে 51 পীঠের এক পীঠের এই মন্দিরটা, এই শক্তিপীঠের মন্দিরটা দেখে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তো আর আরেকটা কথা, এখানে নাকি সতীর দানপথ নাকি এখানে পড়েছিল। তারপর থেকে এরপর মহারাজা দণ্ডমাণিক্য নাকি এখানে বিষ্ণু মন্দির তৈরি করার উপাসনা করেছিলেন, কিন্তু এরপর তো কালী মায়ের মন্দির স্থাপিত করা হয়েছে। তো মায়ের পুজোটা কিন্তু করত বানেশ্বর আর শুক্রেশ্বর। তখন থেকে কিন্তু এখনও কিন্তু ওরাই কিন্তু পূজা দিয়ে আসছে। আগে কিন্তু যে পূজা করার সময় কিন্তু কারেন্ট থাকতো না, তখন কি করতো, মশাল ধরিয়ে কিন্তু পূজা করা হতো। প্রত্যেক অমাবস্যা তিথিতে কিন্তু নিশি পূজা হয়ে থাকে। যদি কারেন্ট না থাকে তাহলে কিন্তু মশাল ধরিয়ে পূজা করা হয় প্রত্যেক অমাবস্যা তিথিতে। আর যদি ওদেরকে বলা হয়, যারা মার্শাল ধরানো হয় ওদেরকে বলা হয় জুলা। অমাবস্যা তিথিতে মহিষ বলি দেওয়া হয়, আর এই মহিষ বলি দেওয়া হয় শুনলে হয়তো অবাক হবেন, ময়সাং নিগোষ্ঠীরা। হ্যাঁ, ময়সাং নিগোষ্ঠী, ওরা হচ্ছে মুসলিম সম্প্রদায়। হ্যাঁ, এখানে কোনো জাতি ধর্ম বর্ণ কোনো নির্বিশেষ কোনো কিছু মানা হয় না। তাহলে কিন্তু অনেক কিছু মোটামুটি তোমরা জানতে পেরেছো বন্ধুরা। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এটা ওরা হচ্ছে মুসলিম নিগোষ্ঠীরা। সরি বন্ধুরা। তারপর এটা কিন্তু এই দিকে দেখতে পাচ্ছ, তো এটা কিন্তু 1625 সালে কলোনি শুরু করা হয়। এটা সম্পূর্ণ হয়েছিল 1660 সালে। তো আমি প্রথমে শরীর চেয়ে নিয়েছি বন্ধুরা, মিস্টেক হয়ে গেছে। তো আমি তো বলি দিয়েছি, এতে দেখো এটা হচ্ছে গজার মাছ। অনেক কিছু জানা অজানা তথ্য জানতে পারবে, আমি জেনে তো তোমাদেরকে বলার চেষ্টা করছি। এরপর মহারাজা দণ্ডমাণিক্যের পর কিন্তু 1501 সাল থেকে এরপরে 1625 সাল থেকে কিন্তু মহারাজা কল্যাণমাণিক্য এরপর শাসন করতেন কিন্তু 2560 সাল পর্যন্ত। মহারাজা কল্যাণমাণিক্য যে মায়ের যে পেছনে একটা ত্রিশূল দেখেছিলেন, ওটা কিন্তু পুরোটা কিন্তু সম্পূর্ণ রূপার। দরজাটাও যেমন রূপার, ত্রিশূলটাও কিন্তু রূপার। এটা দিয়েছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিককে দেওয়া এই ত্রিশূলটি। আরেকটা আছে ছোট্ট একটা মায়ের মূর্তি, এটাও কিন্তু কৌস্তুভ পাথরের মূর্তি। আগে কিন্তু এখানে দীপাবলি মেলা হতো না, আগে শুধু এখানে পৌষ পার্বণ মেলা হতো। 1900এরপর আমি বাড়িতে চলে আসলাম, পেয়ারাটা দেখে নাও, পেয়ারা নিয়ে চলে এসেছি। তো পেয়ারাটা কিন্তু খুবই সুস্বাদু, একেবারে খুবই মার হাতে যেমন তৈরি করে বানানো হয়েছে এমন তোমরা কোনোখানে এই মায়ের পেয়ারাটা কিন্তু পাবে না। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু করেও কিন্তু বুকিং করেও কিন্তু পাওয়া যায়, কিন্তু এখানে আমাদের মায়ের স্পেশাল পেয়ারা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা নিয়ে নিতে পারো, খুবই স্বাদ। তাই দেখে নাও আগের যে মন্দিরটা এমন ছিল আর এখন যে নতুন রূপে সেজে উঠেছে আমাদের মায়ের মন্দিরটা দেখে নাও। তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে স্টে টিউন বন্ধুরা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই, সবাই ভালো থাকবেন। অবশ্যই কমেন্ট করে জানিয়ে সাবস্ক্রাইব করে দিন নতুন বন্ধুদেরকে বলছি টাটা, বাই বাই।